আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোকসানাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজ আমি আপনাদের সাথে একটি ট্রাভেল ব্লগ শেয়ার করব। আমরা যাচ্ছি কক্সেস বাজার, আর এজন্যই আমরা ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এবারে চলে যাব কাউন্টারে। আমরা এনা পরিবহনে যাচ্ছি, তাই এনা পরিবহনের কাউন্টারে চলে এসেছি। যাচ্ছি আমি এবং আমার ননদ ও তার ছোট মেয়ে, ওর নাম হচ্ছে অরিন। তো আমরা এখন যাওয়ার জন্য রওনা হচ্ছি। তো কাউন্টারে বসে আছি, বাস আসবে। আমাদের বাস ছিল 11:15টায়। তো অরিন আপনারা দেখতে পাচ্ছেন, ও দুষ্টামি করছে এবং সে চকলেট চিপস এগুলো খাওয়া নিয়ে খুব ব্যস্ত। সে মাঝে মাঝে তার মামাকে ভেঙাচ্ছে। আমাদের বাস ইতিমধ্যে চলে এসেছে, আমরা বাসে উঠে গিয়েছি। চলে এসেছি কুমিল্লায়। অরিন ঘুমাচ্ছে। আমরা কুমিল্লা যাত্রা বিরতিতে নামছি। বাস থেকে লাফ দিয়ে সে নেমে গেল। আমরা থেমেছি জমজম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢুকেই প্রথমে আমরা দেখে নিলাম যে কি খাবার পাওয়া যায়, কারণ অরিন হচ্ছে ওর চিকেন বার্গার খুব পছন্দ, ও চিকেন বার্গার খাবে। আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি পাওয়া যায়। অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, আর কুমিল্লার তো রসমালাই অনেক বিখ্যাত। তবে এখানের যত রেস্টুরেন্টে আপনারা যান সেখানেই দেখবেন যে মাতৃভাণ্ডারের রসমালাই পাওয়া যায়। আসলে অরিজিনাল মাতৃভাণ্ডারের রসমালাই এসব দোকানে কখনোই পাওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের আচার আছে এখানে। এখান থেকে আমি আলু বোখারার আচার নিয়েছিলাম, আচারটা অনেক মজা। আর আমাদের যাত্রা বিরতির আরও বেশ কিছু সময় বাকি আছে, তাই এই ফাঁকে আমরা কুমিল্লা খাদি আড়ং একটা দোকান আছে, এই দোকানটা একটু ঘুরে ফিরে দেখে আসলাম। এবারে আমরা বাসে উঠে যাব। অরিন বার্গারটা শেষ করতে পারেনি, এই জন্য ওটা পার্সেল নিয়ে নিয়েছি। আমাদের বাস ছুটে চলছে এবং দ্বিতীয়বারের মতো যাত্রা বিরতিও শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা এবারে কক্সেস বাজারের একেবারে কাছাকাছি ভোর 5:40 আমরা বাস থেকে নেমে গিয়েছি। হোটেলের দিকে রওনা দিচ্ছি। আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। হোটেলে ঢুকেই আমরা রুমে চলে যাচ্ছি। আমার শ্বশুর এবং শাশুড়ি তারা আগে থেকেই ছিল, এজন্য আমরা দুজনেই এসেছি, আর তার আগে থেকে এখানে ছিল। আমরা রুমে চলে আসলাম। রুমে চলে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব। অলরেডি ভোর হয়ে গিয়েছে। তারপর সকাল 7:30 বাজে। জানালা থেকে সি বিচ দেখা যাচ্ছে, তবে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এবারে আমরা যাব সকাল সকাল নাস্তা করতে, আর নাস্তা সেরে আমরা বিচের দিকে রওনা হব। তো আমরা এখন যাচ্ছি নাস্তা করতে। আমরা সকালের নাস্তা সেরে ফেলেছি এবং নাস্তার পর আমরা সবাই মিলে বিচের দিকে রওনা হচ্ছি। অনেক দিন পর অরিন তার নানুকে পেয়ে এবং নানুও তার অরিনকে পেয়ে তাদের গল্প যেন শেষই হচ্ছে না। তারা অনেক গল্প করছে, আর অরিন আশেপাশে সব কিছু দেখাচ্ছে। আর আগেই বলে রাখি, অরিনের কিন্তু সমুদ্র অনেক পছন্দ, আর আমি মনে করি সব বাচ্চাদেরই মনে হয় সমুদ্র অনেক পছন্দ। সে তো সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে, মানে সারা বছরই সে বলতে থাকে, নানু আমাকে নিয়ে যাবা, আমাকে সমুদ্রে নিয়ে যাবা। এবং সে কিন্তু সমুদ্র বলতে পারে না, সে সমুন্দর বলে। তো সে সমুদ্রে যাওয়ার জন্য রেডি। আমরা এখন সমুদ্রে যাচ্ছি, তো আমাদের সাথে আপনারাও চলুন। দেখতে দেখতে আমরা সুগন্ধা বিচে চলে এসেছি এবং বিচের সাইডে যেই মার্কেটগুলো থাকে সেখানে অরিন কেনাকাটা করছে। তুমি কি কিনেছো? এই বুড়ি, তুমি কি কিনেছো? তুমি কি কিনেছো আমাকে বলো তো। আপনারা তো দেখতেই পাচ্ছেন, অরিন কিন্তু আমাকে একেবারেই পাত্তা দিচ্ছে না তার নানুকে পেয়ে। তার নানু তাকে অনেক শপিং টপিং করে দিচ্ছে, তার জন্য সে দেখাচ্ছে তার কি লাগবে, কোনটা সে কিনবে। আর এই ফাঁকে আমি পাশের ঝিনুক মার্কেট এবং টুকিটাকি জুয়েলারি যেসব দোকান থাকে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটু ঘোরাঘুরি করছিলাম বিচে যাওয়ার আগে।
অয়নের জন্য চশমা কেনা হচ্ছে। সে এখন মাথার টুপি কিনবে, তো তার জন্য সুন্দর একটি টুপিও কেনা হলো। এই টুপিটা তাকে কিনে দেওয়া হয়েছে। এবারে সে তার নানুর সাথে বালুর মধ্যে খেলাধুলা করছে। সমুদ্রের সৌন্দর্যের কথা নতুন করে আর বলার কিছুই নেই। সমুদ্রের কাছে গেলে নিজেকে অনেক বিশাল মনে হয়, নিজের মনটা অনেক বড় মনে হয়। তাই বারবার আমি সমুদ্রের কাছে ছুটে যেতে চাই এবং খুবই পছন্দ করি। আর যেহেতু করোনা মহামারীর সময়, এই জন্য আমরা লোকজন এবং পানি থেকে একটু দূরেই ছিলাম, আর সাথে যেহেতু ছোট বাচ্চা ছিল। আর তাছাড়া আমরা কিন্তু কক্সেস বাজারে শুধুমাত্র ঘুরতে বা বেড়াতে যাইনি, ওখানে আমার শ্বশুরের বিজনেস পারপাসে যেতে হয়েছে। উনি ওখানে প্রতি মাসেই যান, তাই আমরা গিয়েছি। কেমন লাগলো আমার প্রথম ব্লগটি? আশা করি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।